আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা N5 লেভেলের প্রশ্ন দেখব। মক টেস্ট। N5 লেভেলের JLPT পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে। প্রথমেই মন্দাই 3 থেকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মন্দাই 3, মন্দাই সান অর্থাৎ মন্দাই 3, তারপরে খালি স্থান নি নানিগা হাইরিমাস্কো অর্থাৎ কি প্রবেশ করবে অর্থাৎ শূন্যস্থানে কি হবে? ইচি নি সান ইওন কারা ইচিবান ইমোনো হিতোৎসুয়ারান্দে কুদাসাই। ১, ২, ৩, ৪ যে প্রশ্ন অপশনগুলো আছে সেখান থেকে সবচাইতে যেটা সঠিক সেটা হচ্ছে আমাদেরকে বাছাই করতে হবে। প্রথমে হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে। রেই কি আছে যে আসোকো দে থাকুসিনি। আসোকো দে মানে কি? ওইখান থেকে। থাকুসিনি ট্যাক্সিতে। ট্যাক্সি কি একটা যানবাহন। যানবাহনে মানুষ কি করে? হয়তো ওঠে নইলে নামে। যানবাহনে ওঠার ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? এখন এখানে যে উঠতেছে নাকি নামতেছে সেটা হচ্ছে আমি কিভাবে বুঝবো? এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে নি পার্টিকেল হয়েছে। নি পার্টিকেল কখন হয়? যানবাহনে চড়ার ক্ষেত্রে অথবা নড়িকায় মাস পরিবর্তন করার ক্ষেত্রে। তো এখানে আছে কি? নড়িকায় মাস আর নড়িমাস এর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যান্সার হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে নড়িকায় মাস তো নাই বাট নড়িমাস আছে। নড়িমাসটা। তাহলে অ্যান্সার হবে হচ্ছে নড়িমাসটা। এখানে কিন্তু যেহেতু এটা এক্সাম্পল সেন্টেন্স, এক্সাম্পল প্রশ্ন, একটার অ্যান্সার কিন্তু দেওয়া থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওইখান থেকে ট্যাক্সিতে ওঠে নড়িমাস। এরপরে আমরা দ্বিতীয় যে প্রশ্নটা দেখতে পাচ্ছি 21 ওয়াতাশি নো হেয়া ওয়া ওয়াতাশি নো হেয়া ওয়া কোনো আপাতো নো 2 কে কি বলে? নি শূন্যস্থান দেশ। প্রথমে হচ্ছে আমাদের অর্থটা বুঝতে হবে যে এই লাইন থেকে কি অর্থ বুঝিয়েছে। ওয়াতাশি নো হেয়া ওয়া। ওয়াতাশি নো মানে আমার, হেয়া ওয়া রুম হয়। কোনো আপাতো নো এই অ্যাপার্টমেন্টের নি 2 দেশ। এই অ্যাপার্টমেন্টের 2 তলায়। অ্যাপার্টমেন্টের কি হয়? ১ তলা, ২ তলা সেই তলাগুলো গণনা করার জন্য কি ব্যবহৃত হয়? কাই ব্যবহৃত হয়। তাই না? তাহলে অ্যান্সার হবে কি? এই যে ৪ নাম্বার অপশনে যেটা আছে কাই। তাহলে অর্থ হয় কি? আমাদের সবসময় যেকোনো একটা প্রশ্নর সঠিক উত্তর বাছাই করার ক্ষেত্রে ২ টা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে অর্থ এবং গ্রামাটিক্যাল রুলস। তো এখানে অর্থ কি হয়? অতাশীন আমার রুম হয় এই অ্যাপার্টমেন্টের ২ তলায়। যেটা অর্থ অনুযায়ী কিন্তু সঠিক এবং আমি যদি গ্রামাটিক্যাল রুলস হিসেবে ধরি যে তলা গণনার একক হিসেবে কাই ব্যবহৃত করা হয়, তাহলে সে অনুযায়ী কিন্তু সঠিক। এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে? সোনো নাইফুদে রিঙ্গো ও ড্যাশ কুদাসাই। প্রথমেই আমাদের অর্থটা বুঝতে হবে যেখানে কি বুঝাতে চেয়েছে। সোনো নাইফু মানে কি? ওই নাইফ। নাইফ দ্বারা কি বোঝায়? ছুরি। রিঙ্গো, রিঙ্গো মানে কি? আপেল। ড্যাশ কুদাসাই ছুরি দিয়ে কি করে? ছুরি দিয়ে কাটে, তাই না? রিঙ্গো আপেল। আপেল কি করা যায়? ছুরি দিয়ে কাটা যায়। তো তাহলে কি হবে? ওই নাইফ ছুরি দিয়ে আপেল কাটুন দয়া করে। যেহেতু কুদাসাই আছে, কুদাসাইয়ের পূর্বে যেকোনো ভার্ব বসলে ভার্বের কোন ফর্ম বসবে? ভার্বের হচ্ছে তে ফর্ম বসবে, তাই না? তো কিরিমাস, কিরিমাসের তে ফর্ম কি হবে? কিরিমাস, কিরিমাস। রি থাকলে কি হয়? উঠে সুতে হয়। তাহলে কি হবে? কিততে। আমরা অপশনের মধ্যে দেখি কিততে আছে কিনা। ৪ নাম্বার অপশনের মধ্যে কিন্তু কিততে আছে। তাহলে উত্তর হবে কি? কিততে। এটার উত্তর হবে হচ্ছে কিত্তে। সোনো নাইফুদে রিঙ্গো কিত্তে কুদাসাই। এই নাইফ, এই নাইফ দিয়ে রিঙ্গো আপেল কাটুন দয়া করে। এবারে পরবর্তী প্রশ্নে 23 প্রশ্নে কি আছে? ড্যাশ ও ওয়াসুরে মাস্তা কারা জিকান গা ওয়াকারিমাসেন। ওয়াসুরে মাস্তা। ওয়াসুরে মাস্তা দ্বারা কি বোঝায়? ওয়াসুরে মাস মানে কি? কোনো কিছু ভুলে যাওয়া। বাক্যের মাঝখানে কারা এজন্য কারণ। ভুলে গিয়েছি এই কারণে জিকান গা ওয়াকারিমাসেন অর্থাৎ সময় বুঝি না বা সময় জানি না। তো আপনার কাছে কি না থাকলে আপনি সময় জানবেন না? জিশো, ডিকশনারি না থাকলে আপনি সময় জানবেন না? মিলে? মিলে না। চিজু
ম্যাপের সাথে সময়ের সাথে কোনো সম্পর্ক আছে? নাই। সাইফু। সাইফু মানে কি? মানিব্যাগ। মানিব্যাগের সাথে কি সময়ের সাথে কোনো সম্পর্ক আছে? নাই। বাট তোকেই, তোকেই মানে কি? ঘড়ি। আপনি যদি তোকেই ঘড়ি যদি বাসায় ভুলে যান, তাহলে কিন্তু আপনি সময় বুঝতে পারবেন না। তাহলে এখানে হবে কি? সঠিক উত্তর ৩ নাম্বার। যে তোকেই ও আসুরে মাসতাকারা জিকানগা ওয়াকারিমাসেন। ঘড়ি ভুলে গিয়েছি তাই বা এই কারণে জিকানগা ওয়াকারিমাসেন সময় জানি না। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা প্রশ্ন, ওয়াতাশি নো উচি ওয়া একি নি চিকাই দেসু কারা ড্যাশ দেস। প্রথমেই আমাদের কি বুঝতে হবে? অর্থ বুঝতে হবে। শূন্যস্থান, যে শূন্যস্থানে কোন শব্দটা বসবে সেটা বোঝার জন্য আমাদের বাকি যে শব্দগুলো দেওয়া আছে সেগুলোর অর্থ বুঝতে হবে। অতাশিনো, অতাশিনো মানে কি? আমার। উচিওয়া, উচি মানে কি? বাড়ি। বাড়ি হয় একি নি চিকাই, স্টেশনের কাছে, দেশকারা সেই কারণে ড্যাশ দেশ। আপনার যদি বাড়ি স্টেশন থেকে কাছে হয়, আপনার যদি বাসা বাস স্টেশন থেকে কাছে হয়, তাহলে কি হবে? আপনি খুব সহজেই অল্প সময়ের মধ্যে গিয়ে বাস ধরতে পারবেন, অল্প সময়ের মধ্যে গিয়ে ট্রেন ধরতে পারবেন। তাহলে এটা আপনার জন্য কি হবে? সুবিধাজনক। সুবিধাজনকের জাপানিজ কি? বেনরি। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? বেনরি। ওয়াতাশি নো উচি ওয়া একি নি চিকাই দেসু কারা বেনরি দেসু। আমার বাসা স্টেশনের কাছে তাই বা এই কারণে বেনরি দেসু, সুবিধাজনক। এরপরে আরেকটা প্রশ্ন, ২৫ নম্বর প্রশ্নে কি আছে? নাৎসুয়াৎসুমি ওয়া মাইনিচি ড্যাশ দে ওয়োগিমাশিতা। নাৎসুয়াৎসুমি, নাৎসুয়াৎসুমি মানে কি? গ্রীষ্মের ছুটি। নাৎসুয়াৎসুমি, গ্রীষ্মের ছুটি। গ্রীষ্মের ছুটিতে কি করেছে? মাইনিচি, প্রতিদিন, ড্যাশ দে ওয়োগিমাশিতা। ওয়োগিমাস মানে কি? সাঁতার কাটা। মানুষ সাঁতার কোথায় কাটে? সমুদ্র হতে পারে, তাই না? বাট এখানে অপশনের মধ্যে দেখতেছি আমরা সমুদ্র নাই। আর কোথায় সাঁতার কাটা যেতে পারে? একটু দেখি তার মধ্যে অপশনগুলো। রেস্তোরাঁ, রেস্টুরেন্টে কি কেউ সাঁতার কাটে? এখন যার মাথায় আসবে রেস্টুরেন্টে মনে হয় সাঁতার কাটে, এই এই টাইপের ইনফরমেশন যার মাথায় নাই, তার তো আসলে অ্যান্সার এসে করতে পারবে না। রিয়েল লাইফ সম্পর্কে ধারণা থাকতে হবে। এসব বেসিক ধারণা আশা করি সবারই আছে। রেস্টুরেন্টে তো মানুষ খাবার-টাবার খায়, ওখানে তো সাঁতার কাটে না কেউ দিয়ে। এরেবেতা, এরেবেতা মানে কি? এলিভেটর, লিফট। লিফটে গিয়ে কি কেউ সাঁতার কাটে? না। বিরু, বিরু বলতে বিল্ডিং বুঝাইছে। বিল্ডিং এর মধ্যে তো কেউ সাঁতার কাটে না। বাট পুরু, পুরু মানে কি? পুল, সুইমিং পুল। সুইমিং পুলে মানুষ সাঁতার কাটে। তাহলে এখানে অ্যান্সার হবে কি? যুক্তি অনুযায়ী পুরু। নাৎসুয়াসুমি ওয়া, গ্রীষ্মের ছুটিতে মাইনিচি, প্রতিদিন, পুরু দে ওয়োগিমাশিতা, পুলে সাঁতার কেটেছি। ওকে? এইভাবে কিন্তু আমাদের অর্থগুলো বুঝতে হবে। এরপরে 26, 26 নাম্বার প্রশ্নে কি আছে? শিরানাই খোতোবা গা আরিমাশিতা কারা সেনসেই নি ড্যাশ শিমাশিতা। শিরানাই মানে কি? না জানার বিষয়। শিরানাই খোতোবা গা, না জানার বিষয়, আরিমাশিতা কারা ছিল তাই বা এই কারণে, সেনসেই নি ড্যাশ শিমাশিতা। আপনার যদি কোনো জিনিস না জানা থাকে, কোনো বিষয় যদি আপনি জানেন না, তখন আপনি স্যারের কাছে কি করবেন? কি করবেন? জিজ্ঞেস করবেন, তাই না? তো জিজ্ঞেস করবেন অর্থাৎ প্রশ্ন করবেন যে, "স্যার আমি তো এইটা জানি না, আমার এইটা বলে দেন।" একটা প্রশ্ন করবেন স্যারের কাছে, তাই না? তো প্রশ্নের জাপানিজ কি? সিসুমন। সিসুমন শিমাস। মানে কি? প্রশ্ন করা। তাহলে এখানে কি হবে? শিরানাই কোতোবা গা আরিমাশিতা কারা সেনসেই নি সিসুমন শিমাশিতা। যে না জানার বিষয় ছিল, এই কারণে স্যারকে প্রশ্ন করেছিলাম। তাহলে সঠিক উত্তর হবে কি? সিসুমন। তো এভাবে কিন্তু আমাদের রিয়েল লাইফ সম্পর্কে ধারণা থাকতে হবে ভালো। আমাদের যুক্তি যে কোনটার ক্ষেত্রে কোনটা হইতে পারে অ্যান্সার, এই যুক্তিগুলো কিন্তু আমাদের বুঝতে পারতে হবে। এরপরে 27 নাম্বার আরেকটা প্রশ্ন কি আছে? কোনো হেয়া ওয়া আতসুই দেসু কারা ড্যাশ ও দেকাকে মাশো। কোনো হেয়া, কোনো হেয়া মানে কি? এই রুম। আতসুই দেসু কারা, গরম, কারা, তাই বা এই কারণে, ড্যাশ ও আকেমাসো। আপনি রুম গরম হলে কি খুলে দিবেন? আকেমাস মানে কি? খোলা। রুম গরম হলে কি খুলে দিবেন? অফুরো। আপনার কিন্তু বোঝার কথা এখন যে আপনি আপনার রুমটা গরম লাগতেছে তাহলে কি খুলে দিবেন? জানলা দরজাগুলো খুলে দিবেন। তাই না? অফুরো। অফুরো মানে কি? বাথটাব। এখন রুমে গরম লাগতেছে কেউ তো বাথটাব খুলে দিয়ে ঘরের মধ্যে পানি এনে ফেলবে না, তাই না?
বলেছে কি এয়ারকন। এয়ারকন মানে কি? এয়ার কন্ডিশনার, এসি। এখন অনেকের মনের মধ্যে চিন্তাভাবনা আসতে পারে যে হ্যাঁ, তাহলে তো হচ্ছে এসি আমি খুলে দেই। বাট আমরা জানি কি এয়ার কন্ডিশন অন করার ক্ষেত্রে কিন্তু আখেমাস ব্যবহার করা হয় না। সুকেমাস অন করা, সুকেমাস ব্যবহার করা হয়। যেই কারণে এখানে কিন্তু এয়ারকন হতে পারবে না। তারপর কি আছে তেবুরু, টেবিল। টেবিল খুলে দিবে কিভাবে? আর টেবিল খুলে দেওয়ার সাথে আসলে গরমের সাথে কি সম্পর্ক? তাহলে বাকি থাকে কি? মাদো, জানালা। জানালা আপনি খুলে দিতে পারেন। রুমে গরম লাগতেছে, রুমের জানালাটা খুলে দিলেন, তাহলে দেখা যায় কি? রুমের মধ্যে বাতাস-টাতাস ঢুকে বা রুমের মধ্যে যেই গরম বাতাসগুলা আছে, সেগুলা বাইরে গিয়ে দেখা যাবে কি? যে রুম ঠান্ডা হয়ে গিয়েছে আগের থেকে। তাই না? তো তাহলে হবে কি এখানে? কোনো হেয়া ওয়া আতসুই দেসু কারা, এই রুম গরম তাই বা এই কারণে মাদো আকেমাশো, জানালা খুলে দাও। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? মাদো। ওকে। এরপরে নেক্সট প্রশ্ন 28 昨日は学校でたくさん漢字をড্যাশしました। কিনোয়া মানে কি গতকালকে, গাক্কোদে, গাক্কোদে মানে কি স্কুলে দিয়ে, তাকুসান, তাকুসান মানে কি অনেক, কাঞ্জি, কাঞ্জি মানে কি কাঞ্জি, আমরা যে কাঞ্জি পড়ি সেই কাঞ্জি, কাঞ্জি কি করেছে, কাঞ্জি আপনি কি করতে পারেন, পড়াশোনা করতে পারেন অথবা মেমোরাইজ, মুখস্থ করতে পারেন, তাই না? তো মুখস্থ করার জাপানিজ কি? ওবোয়ে মাস, ওবোয়ে মাস মানে মুখস্থ করা। বাট যেহেতু এটা কিনো বলেছে গতকালকে, তাহলে আমার এটা কি করতে হবে? পাস্টে নিতে হবে। ওবোয়ে মাস থেকে ওবোয়ে মাসটা। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? ওবোয়ে মাসটা। কিনো ওয়া গতকালকে, গাক্কোদে স্কুলে, তাকুসান অনেক, কাঞ্জি ও ওবোয়ে মাসটা কাঞ্জি মুখস্থ করেছিলাম। এরপর হচ্ছে 29 নম্বরের প্রশ্নে কি আছে? কোনো কোহি ওয়া সাতো, সাতো ও তাকুসান ইরেমাশিতা কারা ড্যাশ দেস। সাতো মানে কি? চিনি। কোনো কোহি, এই কোহি, সাতো চিনি, তাকুসান ইরেমাশিতা অনেক চিনি যোগ করেছেন। আপনি যদি কোনো একটা চায়ের মধ্যে, কফির মধ্যে বা জাস্ট পানির মধ্যে, শরবতের মধ্যে অনেক বেশি যদি চিনি যোগ করেন, তাহলে কি সেটা কি হবে? কি হবে? মিষ্টি হবে নাকি তেতো হবে? হ্যাঁ? নাকি লবণাক্ত হবে? অবশ্যই চিনি যদি এড করেন তাইলে মিষ্টি হবে। তো তাহলে এখানে কি বলছে? এই কফিতে সাতো চিনি অনেক যুক্ত করা হয়েছে এই কারণে কি হবে? মিষ্টি হবে। তো মিষ্টিকে জাপানি ভাষায় কি বলে? আমাই। আমাই দেস। আমাই দেস। কোনো কোহি ওয়া সাতো ও তাকুসান ইরেমাশিতা কারা, এই কফিতে সাতো চিনি অনেক ইরেমাশিতা কারা যুক্ত করা হয়েছে তাই বা এই কারণে আমাই দেস। এই কারণে মিষ্টি। ওকে। এরপরে কি আছে? 30 নম্বর প্রশ্ন। সুইওই কাজে গা ড্যাশ ইমাস। সুইওই, সুইওই মানে কি স্ট্রং, প্রবল, শক্তিশালী, তাই না? শক্তিশালী বাতাস কি হচ্ছে? বাতাস কি হয়? বাতাস প্রবাহিত হয়। বাতাস প্রবাহিত হয়। বাতাস প্রবাহিত হওয়াকে কি বলে? ফুকিমাস। ফুকি মাস। তো ফুকি মাসের তে ফর্ম কি হবে? ফুকি মাসের তে ফর্ম কি হবে? কি উঠে ইতে বসবে। তাহলে কি হবে? ফুইতে। সুইওই কাজে গা ফুইতে ইমাস। প্রবল বা স্ট্রং, প্রচন্ড, শক্তিশালী বাতাস প্রবাহিত হচ্ছে। ভার্বের তে ফর্ম প্লাস ইমাস, এটা দ্বারা কি বোঝায়? চলমান পরিস্থিতি, চলমান সিচুয়েশন বোঝায়। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে ফুইতে। ফুকি মাসের তে ফর্ম। যারা ফুকি মাসের তে ফর্ম বুঝতে পারতেছেন না, তে ফর্মের সমস্যা আছে, তাহলে তে ফর্ম গিয়ে এখন আবার রিভিশন করেন। ওকে, তাহলে হচ্ছে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই থাকলো। পরবর্তীবারে আরো কোনো একটা মক টেস্ট নিয়ে হচ্ছে দেখা হবে। আজকে তো হচ্ছে আমরা শিখলাম কিভাবে শূন্যস্থানের জন্য সঠিক শব্দটা বাছাই করব। কারো কোনো প্রশ্ন থাকলে, কারো কোনো প্রশ্নের সমস্যা থাকলে সেটা কমেন্ট বক্সে দিয়ে রাখতে পারেন অথবা আপনার গ্রুপগুলোতে দিয়ে রাখতে পারেন। তাহলে আমি সেই প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব। দেখা হবে পরবর্তীতে আর কোনো একটা মক টেস্ট নিয়ে, প্রশ্ন নিয়ে, N5 হোক, JFT হোক, যে কোনো বিষয়, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।